শুক্রবার আসলে মনে হয় কাজের ব্যস্ততা দ্বিগুণ বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে রওনা দিয়েছিলাম বাজারের দিকে নাস্তা না করেই। কারণ যেহেতু আজকে শুক্রবার, এমনিও সাপ্তাহিক বাজারও লাগবে, আর এভাবে মাসও শেষ হয়ে গিয়েছে, মাসেরও কিছু টুকিটাকি বাজার করতে হবে। সেটার জন্য ঘুম থেকে উঠেই আগে ফ্রেশ হয়ে নাস্তা না করে চলে গিয়েছিলাম বাসার সামনে থেকে একটা রিক্সা নিয়ে। আর আজকের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, খুব অতটা তাপ ছিল না, অতটা রৌদ্রও ছিল না, বাইরে গরম ছিল না অতটা, খুব ভালো লেগেছিল আজকের ওয়েদারটা। তো এই তো টুকটুক করে আস্তে আস্তে চলে যাচ্ছিলাম বাজারের দিকে, আর ভাবলাম তোমাদের সাথে একটু ক্লিপ শেয়ার করি। যেহেতু আমি ডেইলি ব্লগ বানাই, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করি আমার ডেইলি লাইফের, তো ভাবলাম যেটাও শেয়ার করি যে আমি কি বাজার করি মাসে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করে আজকে বাজারে কি কিনবো আর কিভাবে গুছিয়ে করলে অল্পতেই মাসের বাজার সুন্দরভাবে করে ফেলা যায়, অল্প খরচেই সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকো, আশা করি সব কিছু খুব সুন্দরভাবেই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আমি প্রতিদিন যেই কথাটা তোমাদের সাথে শেয়ার করি বা যেই কথাটা বলি সেটা আমার ভিডিওটাতে যদি তোমাদের কাছে ভালো লাগে কোথাও কোনো অংশে, তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার ভিডিওতে একটা কমেন্ট করে আমাকে জানিয়ে যাবা। এবং আমি সময় করে তোমাদের আইডি থেকে ঘুরে আসবো, তোমাদের সাপোর্ট করে আসব। আর আমার যদি পাশে থাকতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা, পরবর্তীতে যাতে আমি ভিডিও ছাড়লে সাথে সাথেই তোমরা দেখতে পাও, এই জন্য অল অপশনটাও চালু করে দিবা। আর এই তো এখানে আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজারে গিয়ে ফার্স্টে আমি একটু ফ্রুটস নিয়েছিলাম। ফ্রুটসের দোকানে তেমন কোনো ফ্রুটস নিইনি, আজকে একটু আম নিয়েছিলাম রাত্রে আম দুধ দিয়ে ভাত খাওয়ার জন্য। আর এই তো এখানে আমি এরপরে কাঁচা বাজারে চলে গিয়েছিলাম, তোমাদের সাথে শেয়ার করছিলাম কাঁচা বাজারের ভিডিও, যে আমি আর কি লাগবে না লাগবে সব কিছু নিয়ে নিয়েছিলাম। আর আজকে কিন্তু আমি আমার মাসের বাজারই করব, সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করব। আমি না মাসের শুরুতে একসাথে সব কিছু এনে রাখার চেষ্টা করি, তো পরবর্তীতে যদি মাসের শেষ দিয়ে শেষ হয়ে যায় তখন অল্প অল্প করে এনে চলি, তারপরে আবার মাস শেষে আবার একসাথে বাজার করি। যাই হোক, এখানে তো দেখতে পাচ্ছ তোমাদের সাথে কাঁচা বাজারের ভিডিও শেয়ার করছিলাম। সবজিগুলো খুবই সুন্দর ছিল, টাটকা। আর এই তো এখানে একটা মাংসের দোকানে খাসি কাটেছিল, ওটাও তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এখান থেকে খাসির মাংস নিইনি, বাট নিয়ে নেব ভাবছিলাম, বাট খাসিটা খুবই ছোট ছিল, তো এই জন্য আমার মন চাইনি যে আজকে আমি মাংস নেই। আর এই তো এরপরে আমি মুদির দোকানে চলে গিয়েছিলাম, এখান থেকে পোলাওর চাল, ভাতের চাল, ডাল আর এভরিথিং, হলুদ মরিচ যা যা লাগে সব কিছুই নিয়ে নিয়েছিলাম। আর চালগুলো তোমাদের ভাইয়া হাত দিয়ে দেখে নিচ্ছিল কোন চালটা ভালো, কোন চালটার ভাতটা ভালো হবে, সেটাই সে হাত দিয়ে পরীক্ষা করে নিচ্ছিল। অনেক ভাত অনেক চালের ভাত খুব সহজে তাড়াতাড়ি গলে যায়, তোমাদের ভাইয়া সে ভাতটা খুবই পছন্দ করে না, তো এই জন্য ও দেখে নিচ্ছিল কোন চালটা ভালো হবে। আর এই তো এখানে সব কিছু দেখিয়ে দিচ্ছিল বা আমার কী লাগবে সব কিছুই বলে দিচ্ছিলাম। আর তোমাদের ভাইয়াই সব বাজার করেছিল ধরতে গেলে, আর কি আমি সাথে গিয়েছিলাম আর কি সব কিছু মনে করে বলতে, যে এটা সব কিছু যেটা লাগবে সেগুলো আমি বলি, আর তোমাদের ভাইয়া সেগুলো নিয়ে নেয়, মানে দোকানদারকে বলে হাত দিয়ে দেখে শুনে নিয়ে নেয়। আর এই তো এখানে তো প্রচণ্ড ভালো লাগতেছিল না বাজারের তাপে, তো এই জন্য একটু নদীর ঘাটে আসলাম। ওইখানে আসে একটু নদী দেখলাম, একটু নৌকা দেখলাম, পাশাপাশি একটু হাওয়াও খেয়ে নিলাম। আর এরপরে দোকানে আবার চলে গিয়েছিলাম, বাকি যা যা লাগবে সব কিছু তো নিয়ে নিচ্ছিলাম। তখন দোকান একটু ভিড় ছিল এই কারণে, আর বাজারেও প্রচণ্ড চাপ ছিল, যেহেতু আজকে শুক্রবার সকালবেলা সবাই বাজারে আসে, এই জন্য বাইরে গিয়ে আমি একটু বাজারে ভিড়টা কমেছে, তখন আমি বাজারে আবার ঢুকেছিলাম। তো এখানে আমার যা যা লাগবে সব কিছু নিয়ে নিচ্ছিলাম। এখান থেকে গুঁড়ো দুধও নিয়ে নিচ্ছিলাম, কারণ এই গুঁড়ো দুধটা অনেক সময় প্রয়োজন হয়, তো ছোটো ছোটো প্যাকেট আমার বাচ্চাও মাঝে মধ্যে খায়, তো এই জন্য আমি নিয়ে রাখি। আর এই তো এরপরে আমি পেঁয়াজ, আলু এগুলো নেওয়ার জন্য, আদা রসুন এগুলো নেওয়ার জন্য একটা আলাদা সেকশনে ঢুকে গিয়েছিলাম, মানে কাঁচা বাজারেরই আরেকটা জায়গায়। এখানে এই বাজারটায় এক একটা সেকশন আলাদা করা, তোমার মুদি বাজার, তারপরে মাংসের বাজার, মাছের বাজার, সব কিছুই সেকশন আলাদা করা। তো এই জন্য আমি এই তো আদা রসুন সব কিছু দেখে নিচ্ছিলাম কোনটা ভালো হবে। আর আমার কাছে না ছোটো রসুনের থেকে বড় রসুনগুলোই কাটতে বা ব্যবহার করতে আমার কাছে সুবিধা মনে হয়, বাট ছোটো রসুনটা যেহেতু দেশি রসুন সেটা খেতেও খুব টেস্টি, বাট আমার কাছে সুবিধার জন্য বড় রসুনটা ইউজ করা হয় বেশি। আর এই তো এখানে আমার যা যা পেঁয়াজ লাগবে আমি পেঁয়াজও নিয়ে নিচ্ছিলাম এখানে। আর এই পেঁয়াজ বা এই বাজারগুলো দিয়ে অলমোস্ট আমার 15 দিনের কাছাকাছি চলে যায়।
এরপরে হচ্ছে যদি লাগে তারপরে হচ্ছে এক্সট্রা আমি এনে নেই। আর জানো তো তাড়াহুড়ার কারণে আমার হচ্ছে আজকে একটা মুরগি হারিয়ে গিয়েছে আর কি, আমার কিনেছিলাম কোথায় রেখেছি বা কি আমার কিছুই মনে নেই। মুরগিটা হচ্ছে আমার মেয়ের জন্য নিয়েছিলাম, ওকে হচ্ছে আমি মাঝে মধ্যে রোস্টের মতো করে দিই, ও হচ্ছে রোস্টটা খুব পছন্দ করে। তো হচ্ছে আমি বাসায় ওকে মাঝে মধ্যে হালকা পোলাও আর রোস্ট করে দিই। সেই জন্য হচ্ছে সবসময় আমি মুরগিটা ফ্রিজে রাখি, ওর জন্য যখন ওর প্রয়োজন পড়ে আমি 1 পিস 2 পিস করে বের করে তারপরে হচ্ছে ওকে রান্না করে দিই। যাই হোক, তারপরে হচ্ছে আবার নিয়ে নিচ্ছিলাম মুরগি, সেইগুলো ভিডিওতে নেওয়া হয়নি। তো এরপরে হচ্ছে মাছ মাংস যেগুলো নিয়েছিলাম সেগুলোরও ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে হচ্ছে আমি ডাল নিয়ে নিচ্ছিলাম, হলুদ মরিচ যা যা প্রয়োজন হচ্ছে তাই নিয়ে নিচ্ছিলাম, টিস্যু, তারপরে হচ্ছে তেল, বাকি সব কিছু নিয়ে নিচ্ছিলাম। আর এরপরেই তো হচ্ছে আমি ডিম নিতে চলে গিয়েছিলাম। আর এই ডিমের দোকানটা ছিল একটা পাইকারি দোকান, যেখানে হচ্ছে খুচরো দোকান থেকে দোকানের এই ডিমগুলোর দাম অনেকটাই কিছুটা কম রাখে। তো এই জন্য হচ্ছে আমি পাইকারি দোকান থেকে বাজার করি বেশিরভাগ সময়। তো এরপরে তো বাসায় আসলাম, বাসায় এসে সব বাজার সদাই গুছাইলাম। এর অন্য একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো কী কী বাজার করলাম। আর তারপরে হচ্ছে বাসায় এসে রান্না করলাম চিকেন রোস্ট, পোলাও। আর জর্দাটা তো বাইরে থেকে কিনে এনেছিলাম, কারণ জর্দা বানানো অনেক পেরেশানি।